শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 1 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় 5 এপ্রিল পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে বুট। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর কাটাল পয়েন্ট থেকে গুঙ্গুর পর্যন্ত বিশাল পদযাত্রা রাজদ্বীপের। কাটিগড়া ও দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের অবজারভারে নাজিয়া ইয়াসমিন। শিলচরের সুনাইয়ের রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। অজ্ঞ প্রার্থীকে সমর্থন সমাজবাদী পার্টির। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি জেলার পাতারকান্দিতে বিজেপির প্রচার গাড়িতে হামলা, আহত যুব মোর্চা নেতাসহ একাধিক কর্মী। আকাশেই চক্কর কাটল বদরুদ্দিন আজমলের হেলিকপ্টার, হয়নি অবতরণ ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মানুষের বিশ্বাস ও আস্থাই রাজনৈতিক শক্তির মূল ভিত্তি, বললেন শ্রীভূমি জেলার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রধানমন্ত্রী মোদী অসম সফরে এসে শাসক দলের প্রচার তুঙ্গে। ডিব্রুগড়ে রাত কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে আকাশ ছোঁয়া বৃদ্ধি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় আগামী 5 এপ্রিল পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পুলিশ কর্মীদের আগামী 5 এপ্রিল পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার ব্যালট ও পোস্টাল ব্যালট পেপার সেলের নোডাল অফিসার জানিয়েছেন, আগামী 5 এপ্রিল রবিবার সকালে 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পুলিশ রিজার্ভ ও এরালিগোল 15 এপি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পোস্টাল ব্যালট পেপার ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপন করে পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। কর্তব্যরত সংশ্লিষ্ট পুলিশ কর্মী যারা ইতিমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন, তাদেরকে ওই কেন্দ্রে ভোট দিতে পোস্টাল ব্যালট পেপার সেল থেকে আহ্বান জানানো হয়েছে। অপরদিকে শিলচর কাটাল পয়েন্ট থেকে গুঙ্গুর পর্যন্ত বিশাল পদযাত্রা রাজদ্বীপের। অসম বিধানসভা নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচার জোরদার হয়ে উঠেছে। প্রার্থীরা সাত সকালে বেরিয়ে পড়েন নির্বাচনের প্রচারে। আজ বুধবার সকাল 8টায় শিলচর কাটাল রোডের পয়েন্ট থেকে শুরু করেন পদযাত্রা বিজেপির প্রার্থী ডক্টর রাজদীপ রায়। কাটাল পয়েন্ট থেকে গুঙ্গুর ভেটেনারি পয়েন্ট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এই পদযাত্রায় কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেছেন। রাস্তার পাশে উপস্থিত কর্মীরা ডক্টর রাজদীপ রায়কে গলায় উত্তরীয় ও ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। পদযাত্রায় সামিল নেতাকর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, ডক্টর রাজদীপ রায় জিন্দাবাদ ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলিয়েছেন। প্রার্থী ডক্টর রাজদীপ রায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দেশকে সুরক্ষিত রাখতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে হবে, আর আসামকে সুরক্ষিত রাখতে হলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত শক্ত রাখতে হবে। বিজেপি সরকার দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। কংগ্রেস কেবল নির্বাচনের সময় ভ্রষ্টাচার চালায়। কংগ্রেসের মিথ্যা প্রচার থেকে দূরে থেকে 90% ভোট প্রদান করুন। এদিন উপস্থিত ছিলেন নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস মণি, সহসভাপতি মিটুন রায়, নীরেন পাল, বুলানাথ যাদব, প্রাক্তন পুর কমিশনার অসীম দাস, অপু সহ অন্যান্য নেতৃবৃন্দরা। অপরদিকে কাটিগড়া ও দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের অবজারভারে নাজিয়া ইয়াসমিন। শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নাজিয়া ইয়াসমিন মজুমদারকে কাটিগড়া ও দক্ষিণ করিমগঞ্জে বিধানসভার নির্বাচনীয় দলীয় অবজারভার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক রামান্না বড়ুয়া এপিসিসির সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে নিয়োগ সংক্রান্ত নির্দেশ কপি জারি করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে মোট 41 জন নেতাকে বিধানসভা ভিত্তিক ইলেকশন অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্ব তার উপর ভরসা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, নাজিয়া ইয়াসমিন মজুমদার শিলচর সুনাই আসনে কংগ্রেসের অন্যতম ক্রিকেট প্রত্যাশী ছিলেন। অপরদিকে শিলচরের সুনাইয়ের রাজনৈতিক সমীকরণে নতুন মোড়।
অজ্ঞ প্রার্থীকে সমর্থনের সমাজবাদী পার্টির শিলচরের সোনাই বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সমাজবাদী পার্টির সোনাই আঞ্চলিক নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে অসম গণপরিষদ অগপের প্রার্থী করিমউদ্দিন বড়ভুইয়াকে সমর্থন জানিয়েছে। মঙ্গলবার রাতে দক্ষিণ কৃষ্ণপুরের একটি ভবনে আয়োজিত এক সভায় সমাজবাদী পার্টির সোনাই শাখার নেতাকর্মীরা এই সমর্থনের কথা ঘোষণা করেন। সভায় নেতৃত্ব দেন দলের টিকিট প্রত্যাশী শাহানুর আলম লস্কর। তার নেতৃত্বে শতাধিক কর্মী উন্নয়ন ও এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এনডিএর মিত্রজোটের প্রার্থীকে সমর্থন জানান। অনুষ্ঠানে উপস্থিত করিমউদ্দিন বড়ভুইয়াকে নির্বাচনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সমাজবাদী পার্টির নেতাকর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে করিমউদ্দিন বড়ভুইয়া বলেন, আমি সব সময় এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। তিনি আরও দাবি করেন, শিলচরের সোনাইয়ের প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার প্রতি সমর্থন জানাচ্ছেন। এদিকে তিনি কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে কটাক্ষ করে মন্তব্য করেন, টাকা দিয়ে টিকিট কেনার অভিযোগে সোনাইয়ের পুরনো কংগ্রেস কর্মীরা তার সঙ্গে নেই। তিনি মূলত নতুন কিছু কর্মী নিয়ে প্রচার চালিয়েছেন। করিমউদ্দিন বড়ভুইয়া আরও বলেন, শিলচরে সোনাইয়ে জনগণের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছেন এবং সেই কারণেই তারা তার পাশে রয়েছেন। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে বিজেপির প্রচার গাড়িতে হামলা, আহত যুব মোর্চা নেতাসহ একাধিক কর্মী, কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, পাল্টা অভিযোগ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা এলাকায় উত্তেজনা ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাজারঘাটে দলগ্রাম এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বিজেপির একটি প্রচার গাড়িতে আচমকা হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন যুব মোর্চার সভাপতি সহ একাধিক কর্মীরা। অভিযোগ মতে দিনভর বিজেপির একটি বাইক র্যালি শেষে কর্মীরা প্রচার গাড়ি নিয়ে মণ্ডল কার্যালয়ের দিকে ফিরেছিলেন। ঠিক সেই সময় বাজারঘাটের দলগ্রাম এলাকায় অবস্থিত একটি অস্থায়ী কংগ্রেস কার্যালয়ের সামনে পৌঁছাতেই হঠাৎই একদল দুষ্কৃতী দাল, লাঠি, অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে গাড়ির উপর হামলা চালায়। আচমকা এই হামলায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িতে থাকা কর্মীরা প্রতিরোধ করার চেষ্টা করলেও হামলার তীব্রতায় বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন পাতারকান্দি মণ্ডলের যুব মোর্চার সভাপতি শঙ্কর দেবনাথ এবং যুব মোর্চা কর্মী রুবেল পাল। এছাড়া আরও কয়েকজন কর্মী আঘাতপ্রাপ্ত হন বলে খবরে জানা গেছে। হামলার সময় চিৎকার চেঁচামেচি শুরু হলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাতাবাড়ী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি পাতারকান্দির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিজেপি প্রার্থী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি এই ঘটনাকে ন্যাক্কারজনক ও গণতন্ত্র বিরোধী বলে তীব্র নিন্দা জানিয়েছেন। এর পাশাপাশি তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান। অন্যদিকে এই ঘটনার পাল্টা অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের দাবি, প্রথমে বিজেপি যুব মোর্চার কর্মীরাই কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালায়। এরপরই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে সংঘর্ষের রূপ নেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অপরদিকেই আকাশে চক্কর কাটল বদরুদ্দিন আজমলের হেলিকপ্টার। হয়নি অবতরণ ষড়যন্ত্রের অভিযোগ। আকাশপথে হেলিকপ্টার ঘুরেই চলছিল। সবাই অপেক্ষা করেছিলেন এই হেলিকপ্টার থেকে নেমে প্রিয় নেতা ভাষণ দেবেন। প্রায় 20 মিনিট ধরে আকাশে চক্কর কাটল হেলিকপ্টারটি। বহু চেষ্টা করে ব্যর্থ হলেন পাইলট। অস্থায়ী হেলিপ্যাড থেকে কোনো সংকেত না পাওয়ায় অবতরণ করতে পারল না বদরুদ্দিন আজমলের হেলিকপ্টারটি। গতকাল মঙ্গলবার সামাগুড়ি কেন্দ্রের কাইয়াইমারিতে এআইডিউ প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী প্রচারে আসার কথা ছিল দলের সভাপতি বদরুদ্দিন আজমলের। নির্ধারিত সময়ে বদরুদ্দিন আজমল উপস্থিত হলেও সভাস্থলে পৌঁছাতে পারেননি। তার হেলিকপ্টার সভাস্থলে অবতরণ করতে না পারায় প্রায় 20 মিনিট আকাশেই থাকতে হয়। নির্দিষ্ট স্থানের তুলনায় অতিরিক্ত মানুষের ভিড় হওয়ায় হেলিকপ্টারটি অবতরণ করতে পারেননি পাইলট। দীর্ঘ চেষ্টা করার পর অস্থায়ী হেলিপ্যাড থেকে কোনো সংকেত না পাওয়ায় অবতরণ করা সম্ভব হয়নি হেলিকপ্টারটি। তবে এই ঘটনার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের গাফিলতির অভিযোগ তুলেছেন সামাগুড়ির এআইডিউ প্রার্থী আব্দুল আজিজ। তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে এমন হেলিপ্যাড তৈরি করা হয়েছে।
যাতে হেলিকপ্টার অবতরণ করতে না পারে। সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় অবশেষে আজমল সহ হেলিকপ্টারটি সেখান থেকে ফিরে যায়। রকিবুল হোসেনকে কটাক্ষ করে আব্দুল আজিজ অভিযোগ করেন তার ষড়যন্ত্রে ত্রুটিপূর্ণ হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে এবং অবতরণে বাধা সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন হেলিপ্যাড নির্মাণকারী ইঞ্জিনিয়ারকে কেউ মোটা অঙ্কের টাকা দিয়ে এমন কাজ করিয়েছে।